হ্যালো বন্ধুরা, তোমাদের গরিব বৌদি আবার চলে এসেছি। আজ তোমাদেরকে নদীর চুনো মাছের পাকা তেঁতুল দিয়ে টক করে দেখাবো। মাছটাকে আগে একটু ভেজে নিচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, তেলটাকে একটু কাটিয়ে নিচ্ছে। এই যে নদীর চুনো মাছ, এই চুনো মাছগুলোকে একটু ভেজে নেবে। না আলু দিয়ে টক করবে, প্লিজ বন্ধুরা তোমরা দেখতে থাকো। কেউ ভিডিওটা টেনে দেখবে না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবে। এটাই তোমাদের বৌদি বই রিকোয়েস্ট। বৌদি পাকা তেঁতুল দিয়ে নদীর চুনো মাছের টক করে তোমাদেরকে দেখাবে। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে বৌদি ভাই জল নিয়ে নিয়েছি আর তেঁতুলকে নিয়েছি, চটকি দিচ্ছে। দিয়ে তেঁতুলের খাঁকাগুলো ফেলিয়ে দিচ্ছি। বৌদি ভাই টকটা কীভাবে করতে দেখো, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছে, কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছে। গোটা লঙ্কা দিয়ে দিচ্ছে, শুকনো লঙ্কা। একটু লাল করে ভেজে নিচ্ছে। বৌদি ভাই যে 5 ফোঁটন নিয়ে নিল, 5 ফোঁটন দিয়ে দিল, ফোঁটন দিয়ে দিল। তারপরে এই যে আলু, এই যে চারটা করে আলু কেটে দিয়েছিল, আলুগুলো দিয়ে দিল। তারপরে বন্ধুরা এই যে টক জলটাকে গুলিয়ে রেখেছিল
এর মধ্যে 3 চামচ হলুদ দিয়ে দেবে, হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে দিচ্ছে। তারপর জল দিয়ে দিল, কম করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আজ তোমাদের বৌদি ভাই পাকা তেঁতুল দিয়ে নদীর টক করে দেখাচ্ছে, আলু দিয়ে কীভাবে করছে। বন্ধুরা তোমাদেরকে পুরোটাই দেখিয়েছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা টেনে দেখবে না। প্লিজ বন্ধুরা, বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হলে অবশ্যই বৌদি ভাইকে সাবস্ক্রাইবার করতে হবে। বৌদি ভাইয়ের নাম হচ্ছে দেবী বেরা 9593। অবশ্যই বৌদি ভাইকে সাবস্ক্রাইবার করবে, তবে বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হবে। বৌদি ভাইয়ের ইউটিউব ও ফেসবুকে চ্যানেল খোলা আছে, বৌদি ভাইয়ের ইউটিউবে আছে দেবী বেরা 9593। সার্চ করলে অবশ্যই বৌদি ভাইকে দেখতে পাবে, বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হবে। প্লিজ বন্ধুরা, কেউ ভিডিওটাকে টেনে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আজকের আমি তোমাদেরকে দেখিয়েছি, হাই গাইস, আজ আমি তোমাদেরকে দেখিয়েছি নদীর গামচুনো আলু দিয়ে পাকা তেঁতুল টক করে। প্লিজ বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে টক করবে, দেখবে কত সুন্দর লাগবে। প্রথমে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে কাঁচা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, ফোড়ন দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে একটু নেড়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছি তারপরে আমি তেঁতুল জলটাকে তুলিয়ে নিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে ফুটিয়ে দিয়েছি, তারপরে আমি লবণ দিয়েছি। তোমরা যদি কেউ টক খেতে চাও বন্ধুরা, অবশ্যই এইভাবে টক খাবে। আজ তোমাদের বৌদি ভাই তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে পাকা তেঁতুল দিয়ে নদীর গামচুনো টক করে খেতে হয়। আমাদের যেগুলি হয় তোমাদের গরিব বৌদি ভাই সেইগুলি তোমাদেরকে দেখায়। সেরকম কোনো ভালো মন্দ তোমাদেরকে দেখাতে পারে না, তার জন্য খুবই দুঃখিত। বৌদি ভাই আজ চলে এসেছে তোমাদের সামনে। তোমরা প্লিজ বৌদি ভাইয়ের ভিডিওটা অবশ্যই দেখবে এবং পুরো ভিডিওটাই দেখবে। এখন টক ফুটছে, তোমরা কী করছো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করবে আমাদের বৌদি ভাইকে। বৌদি ভাইয়ের এই নতুন নতুন রেসিপি দেখানোর জন্য তোমাদের হয়তো মনে হয় যে বৌদি ভাই সবসময় নদীর মাছ দেখায়, কারণ বৌদি ভাইদের নদীর ধারে ঘর, তার জন্য সবসময় নদীর মাছই থাকে বৌদি ভাইদের কাছে। বৌদি ভাই সবসময় নদীর মাছই দেখায়, নদীর মাছেরই সমস্ত কিছু মেনু করে দেখায়, মিষ্টি মাছের মেনু করে দেখাতে পারে না।
দেখাতে পারে না, খুবই কম দেখায়, কারণ মিষ্টি মাছ আনতে গেলে বাজারে যেতে হয়, আর নদীর মাছটা সবসময় নদীর ধারেই পাওয়া যায়। প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো, বৌদি ভাইয়ের রান্না রেডি হয়ে গেছে। কোন কোন বন্ধুরা খেতে যাও অবশ্যই চলে এসো। বৌদি ভাইয়ের নদীর চুনো মাছে তেঁতুল দিয়ে টক রেডি হয়ে গেছে, তোমরা প্লিজ প্লিজ চলে এসো। আমি যে লঙ্কাগুলো দিয়েছি, লঙ্কাগুলোকে একটু পোড়ার মধ্যে যাতে ঝাল লাগে টকটা, তার জন্য একটু ডলে দিচ্ছি। তোমরাও দিতে পারো, নাও দিতে পারো, যদি বাচ্চা থাকে তবে, ছোটো বাচ্চা থাকে তবে দেবে না অবশ্যই। আমি বলবো যে বন্ধুদেরকে, বন্ধুরা তোমরা কেউ ভিডিওটাকে কিনে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে। আজ তোমাদের বৌদিভাই চলে এসেছে নদীর চুনো মাছের পাকা তেঁতুল দিয়ে টক করে দেখাচ্ছে। তোমরা প্লিজ প্লিজ দেখতে থাকো, কেউ ভিডিওটা টেনে দেখো না, অবশ্যই পুরো ভিডিওটাই দেখো। দেখো বন্ধুরা, আমার কিন্তু টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কোন কোন বন্ধুরা টক খেতে ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বৌদিভাইকে। আজ তোমাদের বৌদিভাই চলে এসেছে তোমাদের সামনে, তোমরা প্লিজ প্লিজ দেখতে পাবো, কেউ ভিডিওটাকে এড়িয়ে যাবে না বন্ধুরা। টকটাকে আর একটু ফুটিয়ে নিচ্ছি, টকটা যত ফুটাবে তত ভালো লাগবে, খেতে স্বাদ লাগবে, তার জন্য আমি টকটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা প্লিজ বন্ধুরা দেখতে থাকো, কেউ ভিডিওটা টেনে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে।
রান্নাঘরের ভিডিও করেটা হ্যাঁ আমার টক রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো বৌদি ভাইয়ের হাতে টক খেতে। বৌদি ভাইয়ের টক রেডি হয়ে গেছে। এখানেই বৌদি ভাই শেষ করছে ভিডিওটা। সবাই ভালো থাকবে এবং পুরো ভিডিওটাই দেখবে, এটাই বৌদি ভাইয়ের রিকোয়েস্ট।